তোমরা লিভ স্ক্রাবার কি বাজার থেকে কিনে আনো নাকি ঘরোয়া পদ্ধতিতে করো? আমি কিন্তু ঘরোয়া পদ্ধতি করি। এগুলো দেখো, এগুলো হচ্ছে চিনি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে আমি পাতিলেবুর রস মিশিয়ে দেবো। এই দেখো পাতিলেবু টুকরো করে কাটা। পাতিলেবুর রস মিশিয়ে দিয়ে দুটো জিনিসকে একসঙ্গে খুব ভালো মিক্সড করে নেব। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মানে বাজারে গিয়ে দোকান থেকে এটা ওটা সেটা কিনে এনে ইউজ করি। আমি কিন্তু মানে পুরো ঘরোয়া পদ্ধতিতেই যা করে ঘরোয়া পদ্ধতি বেশি ব্যবহার করি। তো এই দেখো দেখতে অনেকটা এমন হয়েছে। তো খুব ভালো করে মানে চিনিটাকে গুঁড়ো করে এটা ঠোঁটের মধ্যে দিতে হবে। আমি বেশিরভাগ ম্যাট লিপস্টিক ইউজ করি, তো তার জন্য আমার ঠোঁটটা ফেটে যাওয়ার খুব ড্রাই স্কিন, তো ফেটে যায়। তো তার জন্য আমি এই জিনিসটা মানে করে থাকি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর ফলে কি হয়, ঠোঁটের কালো ভাবটা উঠে যায় আর মরা কোষগুলো উঠে যায়। এটার মানে কিছুক্ষণ এই স্ক্রাবারটা করার পরে দেখবে তোমাদের ঠোঁটটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে পুরো। একটুখানি ঠোঁটের বাইরে চলে গেলেও কোনো অসুবিধে নেই, যেমনটা আমার হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এটাকে এমনি নর্মালভাবে ধুয়ে ফেলবে কি কটন বল দিয়ে মুছে ফেলবে, কোন অসুবিধে নেই কোনো। তো আমার স্ক্রাবার করাটা হয়ে গেল। এবার আমি দেখো মুছে ফেললাম, আমি হাত দিয়েই করে ফেললাম, তুলো ইউজ করলাম না। আর পাতিলেবুতে থাকে ভিটামিন সি। পাতিলেবুর রস মানে পাতিলেবু কিন্তু ভাতের সঙ্গে খাওয়াও কিন্তু খুব উপকার। যাই হোক, তো তোমরা দেখিয়ে নিলে যে আমি কীভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে লিভ স্ক্রাবার করলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে বন্ধুরা, বাই।